তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে একটি ফ্রি ভিডিও রেকর্ডিং সফটওয়্যার ডাউনলোড করতে হয় এবং এটা ব্যবহার করার ক্ষেত্রে কোনো প্রকার ডলার পেড করতে হবে না এবং ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে কোনো টাইম লিমিট থাকবে না এবং যখন আমরা ভিডিও এক্সপোর্ট করব আফটার রেকর্ডিং তখন সেখানে দেখা যাবে কোনো প্রকার হাই কোয়ালিটির ভিডিও আমরা এক্সপোর্ট করতে পারছি। এখানে কোনো রেজুলেশনের কোনো কম হবে না, রেজুলেশন এবং এখানে 1280x720 বা 2K 4K ভিডিও রেজুলেশনগুলো আমরা এখান থেকে রেকর্ড করতে পারবো এবং এখানে কোনো টাইম লিমিট থাকবে না। আর আমি কিভাবে এটা ব্যবহার করতে হয় এটাও একটু দেখাবো, কারণ এই রেকর্ডিং সফটওয়্যার ডাউনলোড করার পরে ব্যবহার করাটা একটু জটিল হয়ে যায় আর কি। তো আমি যেই ভিডিও রেকর্ডিং সফটওয়্যারটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটির নাম হলো OBS ভিডিও রেকর্ডিং সফটওয়্যার। এটি আপনারা এই যে গুগলে গিয়ে OBS লিখে সার্চ দিলেই আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এখান থেকে আসার পরে এখানে ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার, OBS এর মানে হলো পুনরূপ হচ্ছে ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। তো এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন। এখানে আসার পরে ডাউনলোড থেকে আপনারা এখানে এই যে ডাউনলোড ইনস্টলার এটাতে ক্লিক করবেন। ডাউনলোড ইনস্টলার ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এই যে আমার ডাউনলোড হচ্ছে আর কি। তো এটা আমি আর নতুন করে ডাউনলোড করছি না, কারণ এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এটা কিভাবে ইনস্টল করতে হবে এই বিষয়টি আমি একটু দেখাবো। তো এই বিষয়টা আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি সেখানে যাচ্ছি আর কি, ডাউনলোডিং যেখানে ফোল্ডারটা ডাউনলোড করা আছে। তো এখান থেকে আমি ওপেন ফোল্ডারে গেলাম। এখানে এরপরে ন্যাচারালি আমরা যেভাবে সফটওয়্যারগুলো ইনস্টল করে থাকি সেভাবে ইনস্টল করব। এটা সম্ভবত 136 MB আর কি, খুব বেশি বড় ফাইল না, খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে। তো এটাতে ডাবল ক্লিক করব ফাইলটাতে, exe ফাইলটাতে, এরপরে ইয়েস করব। এরপরে ন্যাচারালি যেভাবে আমরা সফটওয়্যার ইনস্টল করি নেক্সট করব। তো এটা আমার অলরেডি ইনস্টল করা আছে এবং রানিং আছে, আমি এটা দিয়ে রেকর্ডগুলো করতেছি। তো দ্যাটস ওয়াই এটা আর ইনস্টল হচ্ছে না। তো আপনারা সবাই ইনস্টল করে নেবেন। ন্যাচারালি এটাতে ইনস্টল করার ক্ষেত্রে কোনো রকম কমপ্লেক্সিটি নাই আর কি। তো ন্যাচারালি যে সফটওয়্যারগুলো আমরা যেভাবে ইনস্টল করি সেভাবে ইনস্টল হয়। তো ইনস্টল করার পরে আপনারা এটা কীভাবে ইউজ করবেন, ইনস্টল করার পরে এইরকম যখন এটা রান হয়ে যাবে এই OBS সফটওয়্যারটি, তো তখন এইরকম একটি এনভায়রনমেন্ট পেয়ে যাবেন। তো এখানে একটু রেকর্ড করার ক্ষেত্রে একটু কমপ্লেক্সিটি থাকে, যারা নতুন এই সফটওয়্যারটি ইউজ করতেছে তাদের ক্ষেত্রে একটু কমপ্লেক্স হয় আর কি রেকর্ড করার ক্ষেত্রে। তো রেকর্ড করার পূর্বে একটু কিছু সেটিংস করে নেবেন, তাহলে আপনারা খুব ভালো রেকর্ড বা অডিও কোয়ালিটি অনেক ভালো পেয়ে যাবেন। তো আমি একটু দেখে যাই কিভাবে খুব ভালো অডিও কোয়ালিটি করা যায় আর কি, বা পাওয়া যায় ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে বা রেকর্ডিং করার ক্ষেত্রে কিভাবে ভালো বা হাই কোয়ালিটি প্রফেশনাল অডিওগুলো আমরা এখান থেকে করতে পারি। তো আমরা রেকর্ড করার পূর্বে আমাদেরকে এই কাজগুলো কিন্তু করতেই হবে রেকর্ড করার পূর্বে, না হলে কিন্তু আমরা এই সফটওয়্যার দিয়ে রেকর্ডিং করতে পারবো না, এরর দেখাবে। সো প্রথমে আমাদেরকে রেকর্ড করার ক্ষেত্রে আমাদেরকে একটা সিন ক্রিয়েট করতে হবে। এই যে আমাদের প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে ক্লিক করে এখানে আমরা সিন নাম দেবো, নেম দিয়ে করলে পরে আমাদের এখান থেকে সিন ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমাদের সোর্স একটা ক্রিয়েট করতে হবে, যে আমরা এখানে সোর্স কি করব। সোর্স ক্রিয়েট করার ক্ষেত্রে এখানে আমরা প্লাস বাটনে ক্লিক করব, এরপরে এই যে ডিসপ্লে ক্যাপচার এটাতে ক্লিক করব। ডিসপ্লে ক্যাপচার ক্রিয়েট করার পরে এটা ওকে করে দিলে আমাদের সোর্সটা ক্রিয়েট হয়ে যাবে। আমার সোর্স ক্রিয়েট করা আছে, আমি করছি না, এখানে আর পরবর্তীতে কোনো কমপ্লেক্সিটি নেই। সো এটা ওকে করে, এটা আমার ক্যাপচার তৈরি করা আছে। এরপরে যদি আপনি আপনার অডিও রেকর্ডিংয়ে বা ভিডিও রেকর্ডিংয়ে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নয়েজ যদি না রাখতে চান, সেক্ষেত্রে কিছু সেটিংস আছে, আমি এখনই দেখে দিচ্ছি আমার এই এক ভিডিওতে, তাহলে আপনারা এটা পারফেক্টলি ইউজ করতে পারবেন এই রেকর্ডিং সফটওয়্যারটি। সেক্ষেত্রে আপনাদের দেখা যাবে যে এখানে যে অডিও মিক্সার, এখানে দুইটা ট্র্যাক আছে, একটি ডেস্কটপ অডিও আর একটা হলো মিক অডিও। তো এর থেকে যদি বেশি কিছু আসে, আরও যদি কয়েকটা ট্র্যাক থাকে, সেক্ষেত্রে আপনারা সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে এই যে অডিওতে যাবেন। অডিওতে গিয়ে দেখেন এখানে আমাদের দুইটা যেহেতু ওখানে ট্র্যাক আছে, এখানে দুইটা ইনেবল করে দেওয়া আছে। এই যে একটা হলো ডেস্কটপ অডিও, এটা আমার ইনেবল করে দেওয়া আছে। এখান থেকে আমাদের যদি ডিজেবল করে দিই তাহলে ওখানে একটা রিমুভ হয়ে যাবে। তো এটা ইনেবল করে দেওয়া আছে। আরেকটা ইনেবল করে দিচ্ছে যে মিকটা। তো এখান থেকে যে কটা ইনেবল করে দেওয়া থাকবে এখানে সে কটাই দেখাবে। তো এখান থেকে যদি বেশি থাকে তো আপনারা ইচ্ছাগুলো রাখতে পারেন, না রাখলেও সমস্যা নেই। যদি রিমুভ করতে চান তাহলে সেক্ষেত্রে সেটিংসে গিয়ে অডিওতে গিয়ে এখানে ডিজেবল করে দিবেন যদি বেশি থাকে, দিয়ে ওকে করে দিবেন। ওকে, এরপরে এখন আমরা এই দুটো সেটিংস করব, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো যাতে আমাদের রেকর্ডিংয়ে ইনভলভ না হয় বা রেকর্ড না হয়, এবং কিভাবে একটা প্রফেশনাল রেকর্ড করা যায় সেটার জন্য আমাদের কিছু সেটিংস করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা এই যে ডেস্কটপ অডিও আছে, ডেস্কটপ অডিওর 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ফিল্টার নামে একটা বিষয় আছে, ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করে এই যে এখানে দেখা যাচ্ছে নয়েজ সুপ্রিশন, নয়েজ গেট 2 বা নয়েজ সুপ্রিশন 2, এগুলো আমরা দুইটা বা এর আগে দুইটা করে অ্যাড করেছি। তো আপনারা একটা করে অ্যাড করতে পারেন। এগুলো যদি আপনাদের না থাকে
সমস্যা নাই, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক আজ থাকে তো সেগুলো ডিলিট করে দিবেন, সমস্যা নেই। এই যে এখান থেকে এই যে ডিলিট বাটনে এটা সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো ডিলিট করার পরে আপনারা নতুন করে অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনারা নতুন খুব ভালো কোয়ালিটি পাবেন আর কি ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে। তো অ্যাড করার ক্ষেত্রে এই যে প্লাস বাটনে ক্লিক করবেন, প্লাস বাটনে ক্লিক করে যদি আমরা নয়েজ গেট রিমুভ অ্যাড করতে চান তাহলে এই যে নয়েজ গেটে ক্লিক করবেন, ক্লিক করে ওকে করে দিবেন। ওকে করার পরে এই যে এখানে এরকম নয়েজ গেট একটা তৈরি হয়ে যাবে। এই যে আমার আগে নয়েজ গেট 2টা তৈরি করা ছিল, এখন আমি নয়েজ গেট নতুন একটা তৈরি করার ফলে এখানে আমার 3 নম্বর নয়েজ গেট তৈরি হলো। এরপরে আপনারা এখান থেকে ডিফল্ট যে সেটিংটা আছে এই ডিফল্টে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আমার ডিফল্ট সেট হয়ে থাকবে, এখানে কোনো কিছু টিউনিং করার দরকার নেই। করে দেওয়ার পরে এরপরে যদি আপনারা নয়েজ সাপ্রেশনটা অ্যাড করতে চান তো সেক্ষেত্রে যে নয়েজ সাপ্রেশন আছে এটা অ্যাড করে দিয়ে ওকে করে দিয়ে এটাও আমরা ডিফল্টভাবে রাখতে চাই, এটাই রাখলাম। এটা রেখে আমরা ক্লোজ করে দিব। এরপর আরও যদি কিছু অ্যাড করতে চাই এই ক্ষেত্রে এইরকম ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পরে এখানে আমরা প্লাস বাটনে যদি ক্লিক করি এখানে দেখবেন এই যে কম্প্রেসর আছে, ইচ্ছা করলে আপনারা কম্প্রেসর অ্যাড করতে পারেন। দিয়ে এখানে ডিফল্ট সেটিং যেটা আছে সেটাই সেট করে দিয়ে রাখবেন, তাহলে আপনারা খুব ভালো অডিও কোয়ালিটি পেয়ে যাবেন। তো এখানে দেখেন আমাদের ডেস্কটপ অডিও আছে, আপনি এই সেটিংসগুলো ডেস্কটপ অডিওর ক্ষেত্রে করে নেবেন, আবার মিক অডিওর ক্ষেত্রে করে নেবেন। মিক অডিওর ক্ষেত্রে একইভাবে করতে ফিল্টারে গিয়ে এখান থেকে অ্যাড করে দিবেন, তাহলে আপনারা খুব ভালো অডিও কোয়ালিটি পেয়ে যাবেন। এগুলো সেটিংস করার পরে আপনাদের এই যে এখানে যে স্টপ রেকর্ডিং আছে, তখন আপনারা যেহেতু রেকর্ডিং শুরু করেননি এখনো, এখানে লেখা থাকবে স্টার্ট রেকর্ডিং। আমি যেহেতু রেকর্ডিং অন করা আছে এটা, সো এটা দেখাচ্ছে এখন স্টপ রেকর্ডিং। এখানে আপনাদের লেখা থাকবে স্টার্ট রেকর্ডিং। স্টার্ট রেকর্ডিং ক্লিক করে দিলে এরকম একটা ডিসপ্লে আসবে। ডিসপ্লে আসার পরে আপনারা এটাকে মিনিমাইজ করে দিয়ে এরপরে আপনারা এখানে কাজ করবেন। সে যত কাজ করবেন বা যত কথা বলবেন সেগুলো আপনার এখন রেকর্ড হয়ে যাবে। তো এই ছিল মোটামুটিভাবে আমাদের একটা ফ্রি স্ক্রিন রেকর্ডিং সম্পর্কে কথাবার্তা।